ডাক্তার, এই যে বলছিলাম মঞ্জু ভাই যে দলের মধ্য থেকে কেউ যদি গিয়ে কথা বলে, তো আপনাদের দলের মধ্যে কেউ কথা বলেনি, কিন্তু আপনাদের দল থেকে আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি থেকে, পার্টি না কমিটি থেকে কয়েকজন বেরিয়ে গেছে কিনা আমরা সেদিকেও না যাই, তারা আরেকটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করছে। তারা বলছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং তারা আপনাদের একজন, আমি যতদূর জানি, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিল, একজন যুগ্ম সদস্য সচিব ছিল, আরও কারা কারা আমরা সেটি এত জানি না। তারা কি নাগরিক কমিটিরই আরেকটি কোনো প্ল্যাটফর্ম খুলছে আপনাদের সাথে একত্রতা হয়ে? বিষয়টি কি, যেহেতু এই মুহূর্তে নাগরিক কমিটি নাই আমি যতদূর জানি, কারণ আপনারা বলেছিলেন 28 তারিখ যে আগামী 15 দিন আপনারা 4 জন থাকবেন, 15 দিন পেরিয়ে গেছে, আপনারা যদিও এখনো কোনো অর্গানোগ্রাম দেননি, আমরা ধরেই নিচ্ছি যে সেই কমিটি আর নেই। তার মানে জাতীয় নাগরিক কমিটি এখনো পর্যন্ত তার কিন্তু প্রায় 70 জনের মতো সদস্য জাতীয় নাগরিক কমিটিতে আছেন সেন্ট্রালি, এবং আরো অনেকেই এটার সঙ্গে কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে। আপনারা কিন্তু নেই আর আপনাদের যে ঘোষণা অনুযায়ী। এবং আমরা যারা জাতীয় নাগরিক পার্টিতে চলে এসেছি, আমরা বলেছি যে আমাদের চলে আসার সঙ্গে সঙ্গে জাতীয় নাগরিক কমিটিতে আমাদের পদের বিলুপ্তি ঘটবে, এবং আমরা সেখান থেকে আমাদের এই ট্রান্সফরমেশনটা এইভাবে সংগঠিত করব। সেক্ষেত্রে আমাদের নাগরিক কমিটির মধ্যে আপনারা একটা নতুন একটা কমিটি বা নতুন একটা, আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করছি, সেটা নিয়ে আমাদের 17 দিন পেরিয়ে গেছে, আমাদের আলাপ আলোচনা চলছে এখন পর্যন্ত। এখন বিষয়বস্তু হলো যে আমাদের নাগরিক কমিটিতে যারা ছিলেন তাদের মধ্য থেকে নানা ধরনের মানুষ আমরা একখানে হয়েছিলাম। নাগরিক পার্টিতেও নানা ধরনের মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি, একটা রাজনীতি নির্মাণের আমরা কথা বলছি। যাদের রাজনৈতিক ভীষণ আলাদা, যারা নতুন রাজনীতি করতেছেন, তাদের রাজনীতি করার ক্ষেত্রে তো আমরা বাধা দেখি না। সেক্ষেত্রে তাতে যারা আলাদা হয়েছে, নতুন প্ল্যাটফর্মের কথা ভাবছেন, তাদের মতামত তারাই সব থেকে ভালো ওটা বলতে পারবেন যে কেন তারা আলাদা করে তাদের নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্যের জায়গাগুলো কী হতে পারে। কিন্তু আমরা মনে করি যে যে কোনো নাগরিকেরই যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিতর দিয়ে যাবার অধিকার রয়েছে। সে রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে কারোরই সে বিষয়ে বাধা দেওয়া বা হস্তক্ষেপ করবার অধিকারটি থাকে। এখানে আরেকটি কথা আসছে যে মানে জাতীয় নাগরিক পার্টিতে অনেকটা বলা হচ্ছে ছাত্র শক্তির একটি নতুন রূপ। যারা ছাত্র শক্তিতে ছিলেন তারাই সব বড় বড় পদ পাচ্ছেন, অন্যদেরকে একটু গুরুত্বহীন করে রাখা হচ্ছে, এটিও কি ঠিক? গণতান্ত্রিক ছাত্র শক্তিতে আমরা যারা ছিলাম, আমরা সংখ্যায় ছিলাম খুবই অল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল কমিটি মিলিয়ে আমরা ছিলাম 54 জনের মতো, এবং তার মাঝে থেকেও 2-1 জনকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছিল। এবং আপনি দেখবেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আমরা এখন আছি প্রায় 217-16 জনের মতো মানুষ। অর্থাৎ আমরা যদি গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল জনশক্তিকেও যদি আমরা নাগরিক পার্টিতে নিয়ে থাকি, তারপরেও চতুর্থাংশের বেশি এটাকে কাভার করে। গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যারা ছিলেন তাদের সবাই কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে আসেন নাই, কারণ তাদের আসলে আসবার বয়সটা তেমন একটা হয়ে ওঠে নাই। এখন অনেকেই আছেন যারা ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখছেন। সে জায়গা থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি নয়, বরং অভ্যুত্থানের নেতৃত্ব, একই সাথে যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে, এবং আমরা আমাদের ইন্টারনাল পরিসরে আমাদের নাগরিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলের সঙ্গে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের নেতৃত্বগুলো নির্বাচন করেছি। এই জায়গায় পূর্বতন রাজনৈতিক যে পরিচয়, সেটাকে আমরা বিবেচনায় রাখিনি, বরং একজন মানুষ তার ব্যক্তিগত সামর্থ্যের জায়গা এবং তার নেতৃত্বের গুণাবলী, তার সমাজে তার গ্রহণযোগ্যতা, এই সব কিছুকে বিবেচনায় দিয়েই কিন্তু জাতীয় নাগরিক পার্টির কমিটিটা গঠন করা হয়েছে। এই কমিটিতে আমরা যদি দেখি আর কি, যে উপরের দিকে যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো কয়জন হবেন এটা আপনারা অনুসন্ধান করে দেখেন যারা ছাত্র শক্তি থেকে এসেছেন। কিন্তু ব্যাপারটা হলো এরকম একটা আবহ তৈরি করে রাখা হয়েছে যে ছাত্র শক্তিতে যারা ছিলেন তারাই সব কিছুতে হয়তো আছেন। সেটা কিন্তু এরকমটা মোটেও নয়। কারণটা হলো যে ছাত্র শক্তি যখন আন্দোলন শুরু হয়, সেই সময়টাতেই নিজের কার্যক্রমকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে ছাত্র শক্তি তার কার্যক্রমকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে বরং যেটা করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেটাকে বিকশিত হতে সাহায্য করেছে। এবং এই যে 158 জন সমন্বয়ক ছিলেন, তাদের কতজন হবেন ছাত্র শক্তির?
কিন্তু হ্যাঁ, এটা সত্য যে গণতান্ত্রিক ছাত্র শক্তির যারা নেতৃত্বে ছিলেন তারা আন্দোলনের সময়টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সামনে ছিলেন, করেছেন এবং তাদের সামনের নেতৃত্বে। সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। এইখানে কোনোভাবেই কারো পূর্বতন রাজনৈতিক পরিচয়কেই বিবেচনায় নেওয়া হয়নি, বরং রাজনৈতিক তার দলের পরিচয় থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তি হিসেবে তিনি কতটা দক্ষ, যোগ্য এবং কাজ তার করতে পারবেন কন্ট্রিবিউশনের আগামীতে। জায়গাটা জি, কতটুকু। আমি ফিরবো আবার